পারুল আমার চা কোথায়? এই যে খালাম্মা নিয়ে আইতাছি। বৌমা কোথায়? ভাবি যান তো রুমে। বৌমাকে বল আমি ডাকছি। আচ্ছা খালাম্মা। আম্মা আমাকে ডাকছিলেন? হ্যাঁ বৌমা তোমার ডাকছি, বসো। বৌমা সোহাগ কোথায়? আম্মা আপনার ছেলে তো ঘুমাইতেছে। বৌমা তোমাকে 3 বছর হয়েছে বিয়ে হয়েছে, কোনো পোলা পাইন নাও না। আমার কি মা মন চায় না একটু নাতিনের সাথে খেলাধুলা করতে? তুমি সোহাগরে নিয়ে আজকে এই ডাক্তারের কাছে যাও, ডাক্তার দেখাও যে তোমার কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা ঠিক আছে আম্মা, আমি আপনার ছেলেকে বলতেছি। সোহাগ তুমি কি ঘুমাই গেছো? না, বলো। মা বললো আমাদের বিয়ে 3 বছর হয়েছে, কোনো বাচ্চা কাচ্চা হয় না। মা বলছে আজকেই ডাক্তার দেখাইতে। তুমি কি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবা? আচ্ছা ঠিক আছে, আজকে বিকেলে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো না। আচ্ছা ঠিক আছে। আপনাদের কি সমস্যা? ডক্টর, আমরা 3 বছর হলো বিয়ে করছি, আমাদের এখনো কোনো বাচ্চা কাচ্চা হয়নি, এজন্য আমরা আপনার কাছে আসছি। আচ্ছা, দেখেন আপনাদেরকে কিছু টেস্ট লিখে দিচ্ছি, টেস্টগুলো করান, তারপরে আমাকে রিপোর্টগুলো দেখান। আচ্ছা ঠিক আছে ডক্টর, এখন তাহলে আমরা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো। কিরে ডাক্তার দেখাইছস? হ্যাঁ আমরা ডাক্তার দেখাইছি, কিছু টেস্ট দিচ্ছে, এগুলো করাইতে দিয়ে আসছি। কালকে রিপোর্ট দিবে, তারপর বোঝা যাবে কি সমস্যা। আচ্ছা ঠিক আছে, যা তাহলে রুমে যা। বৌমা দাঁড়াও, ডাক্তার কি বললো মা? আম্মা ডক্টর বলছে কোনো প্রবলেম নাই, মেডিসিন দিছে, মেডিসিন খাইলে ঠিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। যাও মা, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো আর ঠিক মতো মেডিসিন গুলো খাইও। আচ্ছা আম্মা। বসো বৌমা। পারুল, বৌমা দুধটা নিয়ে আয়। না বৌমা, এটা খায় না মা। খালাম্মা, ভাবির ভাগ্য অনেক ভালো, আপনার মতো একটা শাশুড়ি পাইছে। আপনি যেভাবে ভাবির খেয়াল রাখেন, আমি এইভাবে কাউরে দেখি নাই খেয়াল রাখতে। আমার একমাত্র পোলা আর পোলার বউ, ওর খেয়াল রাখবো না কার খেয়াল রাখবো? ওরা ছাড়া আমার এই দুনিয়াতে কেউ আছে? আর আমার বংশের প্রদীপ পাইতাছে, এখন তো আমার পোলার বউর আর বেশি বেশি খেয়াল রাখার দরকার। যা তুই কাজ কর। আচ্ছা খালাম্মা। বৌমা, তোমার জন যেটা খাইতে মন চায় মা, তুমি আমারে কইবা। আচ্ছা ঠিক আছে আম্মা। এরকম বস্তা পেটে বাইন্ধা থাকা যায়? উফ, এখন শান্তি পাইলাম। খালাম্মা, একটা কথা কই আপনারে। কিরে তুই এমন আপে আপে আইসিস কে? কি হইছে? খালাম্মা, একটা কথা বলে আপনি বিশ্বাস যাবেন? কি কথা কবি ক? ভাবি জানেন না, বাচ্চা পেরে না, ভাবি জানে কতগুলো কাপড় বাইন্ধা ধরে দিছে পেটে। এই তুই কি কস? না খালাম্মা, বিশ্বাস করেন, আমি মিথ্যা কথা কইতাছি না। না, এটা হইতে পারে না। আমার বৌমা আমার লোক এত বড় মিথ্যা কথা কইতে পারে না। এই কথা যদি মিথ্যা কথা হয়, তোরে কিন্তু আমি গাড় ধরে কাঁধে বাইর থেকে বাই করে দিমু। আপনার বিশ্বাস না হলে ভাবি জানে ডাক দেয়া, ভাবি জানের পেট দেখেন। বৌমা, বৌমা। জি আম্মা, আমাকে ডাকছিলেন? তোমার বলে পেট ব্যথা করতেছে। না আম্মা, আমার তো পেটে ব্যথা করে না। পাগল দি করে তোমার পেট ব্যথা করতেছে, আহ তোমার পেটে একটু তেল মালিশ করে দেই। না আম্মা, আমার কোনো পেটে ব্যথা করে না, ও মিথ্যা কথা বলছে। না আসো, আমি তোমার পেটে তেল মালিশ করে দেই। আম্মা আমি তেল দিব না। তোমার কোনো কথাই শুনতেছি না, তুমি আমার কাছে শরম পাও কি লেগা? আমি তো মাইয়া মানুষই, চলো মা। আম্মা বললাম তো আমি তেল দিব না। তুমি আমার পেট দাইতে চাও না কে?
তার মানে পারুল যেটা বলছে না সত্যি? তোমার পেটে বাচ্চা না, তুমি কাপড় বেঁধে রাখছো? আম্মা আপনি এগুলো কি বলতেছেন? সত্যি করে বলো বৌমা, তোমার পেটে বাচ্চা না, তুমি কাপড় বাঁধছো? হ্যাঁ আম্মা, আমি কাপড় বাঁধছি। কি? তুমি এত বড় মিথ্যা কথা কেন বললা? এই মিথ্যা কথা বলার কারণ কি? আম্মা তাহলে শোনেন, যখন আমি ডক্টরকে রিপোর্ট দেখিয়েছি, ডক্টর বলছে। ডক্টর সাহেব আসতে পারি? হ্যাঁ আসেন। এই যে আমার রিপোর্ট। রিপোর্ট তো দেখলাম, আপনার হাজবেন্ডে কোনো সমস্যা নেই, কিন্তু কিন্তু কি ডক্টর? আপনি কখনো মা হতে পারবেন না। কি কি বলেন ডক্টর সাহেব? আমি কখনো মা হতে পারবো না? ডক্টর সাহেব, আমি যদি মা না হইতে পারি তাহলে আমার হাজবেন্ডকে আমার শাশুড়ি আরেকটা বিয়ে করাবে। আমি আমার হাজবেন্ডকে অনেক ভালোবাসি, আমি তাকে হারাইতে চাই না। যেভাবেই হোক এটা সমাধান বের করেন, আমি মা হতে চাই। দেখেন, আপনি কান্নাকাটি করেন না, আপনি চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি। কি সেটা? দেখেন, আপনার ফ্যামিলিকে মানানোর দায়িত্ব আপনার। আপনি কিছুদিন পর বলবেন আপনি প্রেগনেন্ট, তারপর আমার হসপিটালে ভর্তি হয়ে যাবেন, তারপর ডেলিভারি আমার এখান থেকেই করবেন। আর ডেলিভারির সময় আমি এতিমখানা থেকে আপনাকে একটা বাচ্চা এনে দেবো। আপনি একটা সন্তান পাবেন, আর এতিম বাচ্চাটা একটা মা পাবে। এটুকু সাহায্য আমি আপনাকে করতেই পারি। ডক্টর সাহেব, আমি যে আপনাকে কি বলে ধন্যবাদ দেব তার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। ডাক্তারের কাজই হচ্ছে মানুষকে চিকিৎসা দেওয়া, ক্ষতি করা না। এই নিন আপনার রিপোর্ট। তাহলে আজকে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, সত্যটা আমি ভয়ে লুকাইছি। এই কথা জানার পর যদি আপনি আপনার ছেলেকে আরেকটা বিয়ে করান, আমাকে যদি এই বাড়ি থেকে বের করে দেন, আমি আপনার ছেলেকে অনেক ভালোবাসি, এই জন্য আমি মিথ্যার আশ্রয় নিছি। আপনি আমাকে মাফ করে দেন। তুমি মা হইবে না, এটা আল্লাহর ইচ্ছা, তোমার কি দোষ? আমি একটা মেয়ে মানুষ, অন্তত আমি তো তোমার দুঃখটা বুঝতাম, তুমি আমারে বললে পারতা। আচ্ছা, যা হওয়ার হয়েছে, আর কোনো সময় এমন মিথ্যে কথা বলবা না। আর কালকে আমরা এতিমখানায় যাইয়া তোমার জন্য একটা বাচ্চা নিয়ে আসবো, অন্তত একটা এতিম বাচ্চায় তো একটা মা ফিরে পাইবো। আম্মা, আমি অনেক ভাগ্যবতী, আপনার মতো একটা শাশুড়ি পাইছি। আমি আপনাকে অনেক ভুল বুঝছিলাম, আপনি আমাকে মাফ করে দিন। আজকে থেকে আপনি আমার শাশুড়ি না, আমার মা।